আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বিকেলের নাস্তার জন্য মুচমুচে পটেটো ডোনাট স্ন্যাক্স। আজকের এই নাস্তাটা শুধুমাত্র বিকেলের জন্য না, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নেও ঝটপট বানিয়ে নিতে পারেন। বলতে পারেন একদম কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তার রেসিপি। আমার কাছে তো এই নাস্তাটা অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আমি আজকের রেসিপি আকারে আপনাদের সাথে একদম সহজে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই পটেটো ডোনাট স্ন্যাক্সটা বানানোর জন্য ফার্স্টে একটা খামির বানাতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই কিন্তু হবে। আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা, সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা, সেই সাথে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলোর সাথে তেলটাকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে একটা মুঠি দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথেই ঝুরঝুরে হয়ে ভেঙে গেছে, তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর সেই সাথে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি নর্মাল টাইপের পানিটাই নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে একটা ডো বানাবো। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডো এর মতোই হবে। ডোটাকে কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি, তারপর উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা অনেকটাই সফট থাকবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এইদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নিব। যেহেতু পটেটো ডোনাট বানাবো, আর এটার জন্য আমি কয়েকটা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। পর্যায়ে এসে সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে অথবা হাত দিয়েও এগুলোকে মিশিয়ে নিতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে একদম মিহিভাবে মেশানো হয়। তো আলুগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে সিম্পল কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখানে সবগুলো হাফ চামচ করে দিয়েছি। রেগুলার যে চামচগুলা হয়, জিরা দিয়ে দিচ্ছি আস্ত, এগুলা ভাজা জিরা। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে জিরাটা ভালোই লাগে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সেই সাথে স্বাদমতো লবণ। প্রত্যেকটা উপকরণের পরিমাণ আমি কিন্তু স্ক্রিনে লিখে দিব। কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি, যার জন্য প্রত্যেকটা মরিচ আমি একদম অল্প অল্প করে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু এটাকে একটু তেলের মধ্যেও বাগার দিয়ে নিতে পারেন, তবে এভাবেও এই আলুটা খেতে এত বেশি মজার হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আলুটা মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা এখন নিয়ে নিব। এই ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে রেস্টে রাখার ফলে। এখন এটাকে আবারও কিছুটা সময় আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কিছুটা লেচি কেটে নিব। আমি সবগুলো লেচি কেটে এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। অবশ্যই এই লেচিগুলোকে ঢেকে রাখবেন, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। একটা লেচি একটা বোলের মধ্যে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আজকের এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকে একটু পাতলা করে বানাতে হবে, আর মোটামুটি করে বানালেই হবে। এবড়ো তেবড়ো বা আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নাই। থিকনেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু মোটা করে বা কতটুকু পাতলা করে বানিয়েছি। তো রুটিটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলা করে একটা রুটি বানিয়েছি মোটামুটি সাইজের। এখন একটা নাইফ দিয়ে সাইডগুলো কেটে একটা স্কোয়ার শেপের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি একদম স্কোয়ার করে কেটে নিয়েছি। আর রুটিটা কাটার পর সাইডে যে অংশগুলো আছে ওগুলো আবারও ঢেকে রেখে দিব। যদি এগুলা ঢেকে রেখে দেওয়া হয় তাহলে এই সাইডের শক্ত অংশগুলো আবারও সফট হয়ে যাবে আর আবারও রুটি তৈরি করা যাবে।
আর এখন আমি আগে থেকে আলুর পুরটা নিয়ে অল্প একটু পুর নিয়েছি, তার মধ্যে লম্বা করে একটা রোলের মতো করে একটা সাইডে রুটিটা দিয়ে দিচ্ছি, তারপর একটা রোল করে নিচ্ছি। প্রথমে হাফ রোল করে নিব, তারপর নাইফ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব। আজকের এই নাস্তার ডিজাইনটা কিন্তু একদম কঠিন না, খুবই সহজ, বলে বোঝাতে পারবো না। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন। সাইডটাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তারপর একটু চেপে চেপে রোল করে নিচ্ছি যাতে করে সাইডের অংশটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। তারপর দুইটা মাথা একসাথে আবারও সিল করে নিচ্ছি একটু পানি লাগিয়ে। তো তৈরি হয়ে গেল একটা ডোনাট স্ন্যাক্স, আর এটা দেখতেই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে। অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। সেম ভাবে বাকি যেগুলো আছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো বানানোর সময় আমার মনে হচ্ছিল আরও বানায়। এই নাস্তাগুলো বানাতে এত বেশি ভালো লাগে, আপনার ইচ্ছে করবে আরও বানাতেই থাকি। তো সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমি উল্টে দিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যাবে। নাস্তাগুলোর একটা পাশ খুব সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলাকে উল্টে দিচ্ছি। এখন আর এগুলা ভাঙার কোনো চান্স নাই। নরম থাকা অবস্থায় যদি এগুলাকে উল্টে নেন, যে জায়গাটা আমি সিল করেছি পানি দিয়ে, ওইটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সবগুলো নাস্তা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর নাস্তাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, কি বলবো, বলে বুঝাতে পারবো না। আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, একবার যদি বাসায় ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না। সেই সাথে এটা খেতেও অনেক বেশি মজাদার হয়। আলু দিয়ে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো আলু দিয়ে পেঁচানো মুচমুচে রোল। এটা খেতে ভীষণ মজার হয়, বিকেলের নাস্তা বলেন অথবা সকালে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এই নাস্তাটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়, এতটাই সুন্দর হয়। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন পেঁচানো এই আলু রোলগুলো। একবার যদি আপনি বাসায় ট্রাই করেন, আমি তো বলবো বারবার বানাতে চাইবেন। আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আলুর এই পেঁচানো রোলগুলো তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিব। আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি 1.5 কাপ। তার মধ্যে স্বাদ মতো লবণ, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মাখানোর পর হাত দিয়ে এভাবে মুঠি দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরে হয়ে ভেঙে গেছে, ঠিক তখনই বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি কিন্তু একবারে পানিটা দিয়ে ডোটা বানাবো না, অল্প অল্প পানি দিতে থাকবো আর ডোটা বানাতে থাকবো। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই হবে। এখন কিছুক্ষণ ময়ান করে এটাকে আমি রেখে দিব রেস্টে। ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। এদিকে আলুর পুরটা রেডি করব। তার জন্য 3-4টা আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা হাত দিয়ে বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। আমি আদা রসুন বাটা 1 চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এটাকে কেটে এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আমি এখানে 2-3টা মরিচ এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য একদম গোপন একটা টিপস হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। অনেকেই কিন্তু এটা দেয় না, যার কারণে নাস্তাটা যখন তেলের মধ্যে ফ্রাই করা হবে তখন কিন্তু ভিতরের পুরটা বের হয়ে আসবে। অবশ্যই এখানে ভালো মানের একটা কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন খুব ভালোভাবে আলুর পুরটার সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটাকে আরও বেশি টেস্টি করার জন্য চাইলে কিন্তু আরও অনেক রকমের মশলা এখানে অ্যাড করতে পারেন। তবে আমি একদম সিম্পল হাতের কাছে থাকা কিছু মশলা অ্যাড করছি আর এটাতেই অনেক বেশি টেস্টি হয়েছে। আলুর পুরটা মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে আটা দিয়ে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইটা একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবং একটা রোলের মতো করে নিয়ে নাইফ দিয়ে কেটে কেটে লেজি বানিয়ে নিচ্ছি। লেচিগুলো একদম সমান করে আমি কেটে নিয়েছি যাতে প্রত্যেকটা রুটি সমান হয় আর নাস্তাগুলোর সাইজও একই রকম হয়। আর প্রত্যেকটা লেচি হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো করে একটা রাউন্ড শেপ দিয়ে আমি রেখে দিব। এতে করে এই লেচিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, যার ফলে রুটিটা বানাতে অনেক ইজি হবে। তো সেমভাবে বাকি যেগুলো আছে সবগুলো লেচিতে আমি এভাবে বলের মতো করে একটা সাইডে রেখে দিব। আর এগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানাবো। তবে আজকের এই রুটিটা যদি আঁকাবাঁকা হয় কোনো সমস্যা নাই, মোটামুটি পাতলা টাইপের একটা রুটি বানাতে হবে। তো বেলুন দিয়ে বেলে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ছিটিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি। তো রুটিটা বানানো হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম পাতলা টাইপের একটা রুটি। এখন একটা নাইফ দিয়ে স্কোয়ার করে কিন্তু রুটিটাকে কেটে নিব। রুটিটা কাটার পর সাইডের যে অংশগুলো আছে ওগুলো কিন্তু আবার ঢেকে রেখে দিব। পরবর্তীতে আবার রুটি বানিয়ে নিব। আর যে রুটিটা আমি স্কোয়ার করে কেটেছি ঠিক অর্ধেকটাতে আলুর পুরটা দিয়ে দিব খুব ভালোভাবে। যে যতটুকু খেতে পছন্দ করেন আলুর পুর ঠিক ততটুকু করে দিয়ে দিবেন। আমি মোটামুটি করে দিয়েছি, বাকি অর্ধেকটা এভাবে ফোল্ড করে এভাবে লাগিয়ে দিবেন। এই নাস্তাটা বানানোটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, একদম সহজ। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন। এই পর্যায়ে এসে একটা নাইফ দিয়ে আমি ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, প্রত্যেকটা লেয়ার যাতে সমান হয়। আর এক একটা লেয়ার এভাবে নিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি আর একটু চাপ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে ছুটে না যায়, খুলে না যায়। আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। একঘেয়েমি আলুর পরোটা, আলুর কচুরি, আলু পুরি না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন, নাস্তাটা এত বেশি মজার হয়। আর এই নাস্তাটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়। তো সবগুলো কিন্তু আমি সেমভাবে এভাবে রোল করে পেঁচিয়ে নিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পেঁচানো যে রোলগুলা এগুলার মাথাতে আমি অল্প করে পানি লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে, নাহলে ভাজার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। এখন শুধু আমি রোল করে নিচ্ছি। রোল করে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটা একটু সাবধানে করতে হবে, একদম নরম হাতে করে নিচ্ছি। তো রোলটা কিন্তু বানিয়ে নিয়েছি আর সেমভাবে বাকি যে নাস্তাগুলো আছে সবগুলো বানিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু রোলগুলো উল্টাতে যাবেন না, তাহলে রোলগুলো ভেঙে যাবে। একটা পাশ ভালোভাবে শক্ত হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে, না হলে এটা ভেঙে যাবে। এটা খুবই নরম আর সফট হয়।
আমি একটা পাশ ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এটাকে উল্টে দিয়েছি একটা কাঁচা চামচ দিয়ে, একদম নরম হাতে উল্টে দিয়েছি। আর এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, ৭ থেকে ৮ মিনিটের মতো সময় লাগবে একদম ক্রিস্পি করে ভাজতে। তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর এগুলা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। এখন কিন্তু এগুলা মুঠেও ভাঙবে না। তো নাস্তাগুলোকে ক্রিস্পি আর গোল্ডেন একটা কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, কথা বলতে বলতে এখন কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো এত বেশি মজার হয়, মানে কীরকম যে একটা ক্রিস্পি হয় যেটা কামড় দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায়। অনেক সময় কিন্তু মুচমুচে কোনো কিছু করলে অনেক বেশি হার্ড হয়, কিন্তু এটা এত বেশি ক্রিস্পি, কামড় দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায়। আর এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য। একদম সহজে ঘরোয়া কিছু উপকরণে একটা মজাদার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভীষণ মজাদার একটা চিকেন প্যাটিসের রেসিপি শেয়ার করব, একদম সহজে ঘরোয়া কিছু উপকরণে। আজকের এই চিকেন প্যাটিসটা এত বেশি মজার হয়েছে, সেই সাথে অনেক বেশি ক্রিস্পি, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে একদম মিলিয়ে যাবে, সেই সাথে অনেকগুলো লেয়ার যুক্ত। একদম কম সময়ে ঝটপট যাতে করা যায় ঠিক সেভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আমার কাছে তো এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপিটা। চিকেন প্যাটিস বানানোর জন্য ফার্স্টে কিন্তু চিকেনটাকে রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে একটা আস্ত রসুন একদম কুচি করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে রসুনটাকে একদম পুড়ে ফেলা যাবে না, একদম নরম বা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে তার মধ্যে আমি এখানে চিকেন কিমা দিয়েছি। আমি একটা চিকেনের ব্রেস্ট নিয়ে একদম কুচি করে নিয়েছি। এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি কিছু সবজি। আমি এখানে গাজর কুচি আর আলু কুচি দিয়েছি। এখানে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরও অনেক বেশি করে সবজি অ্যাড করতে পারেন। আমি একদম মিহি করে কুচি করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর এখানে মশলা অ্যাড করেছি। এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন। আমি বেসিক কিছু মশলা অ্যাড করেছি, যেমন হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, লাস্টে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা একদম সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। চিকেন কিমাটা রান্না করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, একদম লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে নেব, একদম সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যায়। তো খুব ভালোভাবে এটা রান্না হয়ে গেছে। আর এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার প্রায় 2 টেবিল চামচ পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, এখন ওইটা দিয়ে দিব। এতে করে ক্রিমি একটা টেক্সচার আসে, যার কারণে ভিতরের পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা দেওয়ার পর বেশি সময় জাল করার দরকার নাই, 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। চিকেন প্যাটিস বানানোর জন্য চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে প্যাটিসের জন্য একটা ডো বানিয়ে নেব। তার জন্য আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে বেশি কিছু অ্যাড করতে হবে না, দিয়ে দিয়েছি তেল। আমি এখানে 1 টেবিল চামচ রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটা দিয়ে দিচ্ছি। তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
আচ্ছা, কিভাবে বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে? যখন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে যাবে, হাত দিয়ে এভাবে মুঠে দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে, আবার চাপ দেওয়ার পর ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। ঠিক তখনই বুঝে নেবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর শুকনো উপকরণগুলো মাখানোর ফলেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা বানানোর সময় অল্প অল্প করে পানি দিব, যাতে ডোটা একদম ঠিকঠাক হয়, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে, আবার অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। যার জন্য অল্প অল্প পানি দিয়ে নর্মাল রুটি পরোটার মতো একটা ডো বানিয়ে নিব। আর এই ডোটাকে আমি বেশ কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি। ডোটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডোটার গায়ে লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এই ডোটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যার ফলে ডোটা অনেক বেশি সফট হবে আর এটা থেকে রুটি বানাতে অনেকটা ইজি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ মুথে নিব। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। তো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে আরও কিছুটা সময় ময়ান করে নিয়েছি। তারপর এই যে ডোটা, এটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব ছোট ছোট করে। চাইলে কিন্তু বড় করেও নিতে পারেন, তবে আমি ছোট ছোট করে রুটি তৈরি করব, যার জন্য তো আমি লেচিগুলা কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লেচি কিন্তু আমি নিয়ে নিব, আর বাকিগুলো কিন্তু ঢেকে একটা সাইডে রেখে দিব। অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে এই লেচিগুলো উপরটা ড্রাই হয়ে যাবে। সেই সাথে সবগুলো লেচি আমি একদম সমান করে নিয়েছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একটা সাইডে রেখে দিব। আর একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করব। আর এই রুটিগুলো সবগুলো কিন্তু সেম ভাবে বানিয়ে নিব, একটার থেকে একটা বড় ছোট করব না, সবগুলো একদম সমান করে বানিয়ে নিব। আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতোই পাতলা করে, আমরা যে রেগুলার রুটিগুলো খাই এরকম করে বানিয়ে নিব। তারপর এটাকে আবারও বেলে নিতে হবে। সেম ভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা রুটির উপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল একসাথে মিশিয়ে তারপর রুটির উপর লাগিয়ে নিয়েছি। উপর থেকে আবারও কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এভাবে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব। এখন এই রুটিটার উপর আবারও আগে থেকে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিব। আর তারপর কিছুটা ময়দা উপর থেকে ছড়িয়ে দিব। দেওয়া হয়ে গেলে এভাবে আরেকটা রুটি দিয়ে দিব। আপনারা চাইলে 10টা থেকে 12টা পর্যন্ত রুটি একসাথে করে এই পেটিসটা বানাতে পারেন, তবে আমি একদম কম সময়ে ঝটপট যেহেতু তৈরি করব, তার জন্য 3টা দিয়েছি। 3টা দিয়েও কিন্তু অনেক বেশি লেয়ার আর অনেক বেশি ক্রিস্পি হয়। যদি লেয়ারগুলো বেশি নেন তাহলে আরও বেশি দেখতে সুন্দর দেখা যাবে, তবে তাড়াতাড়ি করার জন্য আমি 3টাই দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ একটা বেলুন দিয়ে বেলে একটা রোল করে নিচ্ছি। এই রোলটা মাঝখান থেকে কিন্তু অনেকটাই মোটা হয়ে যায়, তার জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিব। অবশ্যই লাস্টের অংশটাতে একটু পানি লাগিয়ে নিব। এখন এই রোলটাকে 2 হাতে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিব, যাতে মাঝখানটা আর সাইডগুলো একদম সমান হয়। যখন রোলটা করব তখন কিন্তু মাঝখানটা একটু মোটাই থাকবে। তারপর এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, যার কারণে মাঝখানটা আর সাইডগুলো একই রকম হয়ে গেছে। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি এটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপর একটা নাইফ দিয়ে সমান করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আমি একদম সেম ভাবে সমান লম্বা করে কেটে নিচ্ছি। আর লেয়ারগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি আরও রুটি দেন তাহলে কতগুলো লেয়ার হবে সেটা আপনারা ভাবেন। সবগুলো কিন্তু সেম ভাবে রোল করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে খুব ভালোভাবে ছোট একটা রুটি তৈরি করে নিব। আর এটাকে আমি বেলুন দিয়ে বেলেই তৈরি করব। চাইলে হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন। একদম পাতলা করে কিন্তু রুটিটা বানাবো। এখানে কোনো রকম ময়দা আমি দিব না, এমনিতেই রুটিটা বানিয়ে নিব। চাইলে একটু তেলও লাগিয়ে নিতে পারেন। তো রুটিটা বানানো হয়ে গেলে আগে থেকে যে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা এখানে দিয়ে দিব। আমি কিন্তু ভিডিওটা A to Z শেয়ার করার চেষ্টা করছি। আমার রেসিপি দেখার পর যে কেউ চোখ বন্ধ করে একদম বানিয়ে নিতে পারবেন। ছোটো রুটিটাকে স্কোয়ার করে নিচ্ছি, চাইলে কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারেন। তো স্কোয়ার করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এখন আগে থেকে চিকেনের পুরটা ঠিক মাঝখানটাতে দিয়ে দিচ্ছি, আর সাইডগুলোতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে। আমি একটা পাশে পানি লাগিয়েছি, আরেকটা পাশ এভাবে চাপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন প্যাটিস। এখন এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিব।
এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পেটিস দিয়ে দিব আর এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেটিসগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। অল্প আঁচে এগুলাকে ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে একদম ক্রিস্পি হয়, না হলে উপরটা দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা একদম কাঁচা থাকবে, ক্রিস্পি হবে না। তো আমি অল্প আঁচে কিছুটা সময় নিয়ে পেটিসগুলো ভেজে নিচ্ছি আর কিছুটা সময় পরে দেখবেন লেয়ারগুলো আলাদা হয়ে গেছে। তো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে পেটিসগুলো কিন্তু হয়ে গেছে আর দেখেন মাশাআল্লাহ পেটিসগুলো এত বেশি পারফেক্ট। সকাল অথবা বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো নারকেলের ভাজা পুলি পিঠা। তবে আজকের এই পুলি পিঠাটা আমি একটু ভিন্ন স্টাইলে বানাবো। এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি রেসিপি আকারে আপনাদের সাথে একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। এই পুলি পিঠাটা কীভাবে বানালে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে সেই টিপসটাও কিন্তু বলে দিব আজকের এই রেসিপিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। পুলি পিঠাটা বানানোর জন্য ফার্স্টে নারকেল আর সুজি দিয়ে একটা ক্ষীর বানাবো। তার জন্য শুকনো কড়াইয়ে আমি হাফ কাপ সুজি কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুড়ানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনিটা নিজেদের পছন্দ মতো দিবেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব যাতে সুজিটা আর নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একসাথে পানিটা দিবেন না, অল্প অল্প করে দিলেই ভালো হয়। আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। সেটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি এলাচ গুঁড়ো 1 চিমটি, সেই সাথে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সুজি আর নারকেলের ক্ষীরটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে রেখে দিব। এর থেকে বেশি ঘন করা যাবে না। নারকেলের পুলি পিঠাটা তৈরি করার জন্য এখন একটা খামির বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এই পর্যায়ে এসে এই ময়দাটার মধ্যে 1/3 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। পুলি পিঠা বানানোর সময় সুজিটা দিলে কিন্তু এই পিঠাটা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক যেমন রুটি পরোটার ডো তৈরি করা হয় ঠিক সেরকমই একটা ডো হবে। ডোটা বানানো হয়ে গেছে। এখন খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিব। কিছুক্ষণ ময়ান করা হয়ে গেলে এই ডোটার উপরে অল্প একটু তেল মাখিয়ে নিব যাতে করে ডোটা রেস্টে রাখার পরে অনেক বেশি সফট থাকে। এই ডোটার উপর থেকে যদি একটু তেল ব্রাশ করে নিই তাহলে উপরটা ড্রাই হবে না, একদম সফট থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে এটা থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু একবারে এটা বানিয়ে নিতে পারেন বড় সাইজের একটা রুটি, তবে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। ফার্স্টে আমি একটা বড় সাইজের রুটি বানাবো আর এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই। আর এই রুটিটা থেকে আমি ছোটো ছোটো রুটি তৈরি করব। যে কোনো কুকি কাটার অথবা বয়ামের মুখা দিয়ে তৈরি করা যায়। নারকেলের পুলি পিঠা বানানোর জন্য আজকের যে রুটিটা আমি বানাবো এটা কিন্তু নর্মাল রুটির মতোই পাতলা হবে, বেশি মোটা হলে কিন্তু ক্রিস্পি হবে না। তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, সেই সাথে রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। তো বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এটার থেকে কিছু ছোটো রুটি বানিয়ে নিয়েছি আর এই ছোটো রুটিগুলা বয়ামের মুখা দিয়ে বানিয়ে নিয়েছি। চাইলে এখানে কুকি কাটার দিয়েও বানাতে পারেন।
এখন আগে থেকে যে আমি নারকেল আর সুজি দিয়ে খিটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ঠিক রুটিটার মাঝখানে। তারপর চারটা পাশ আমি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় ভিতরের পুরটা বের হবে না। এখন পুলি পিঠার দুইটা পাশ একসাথে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। সিল হয়ে গেলে আমি কিন্তু একটা ডিজাইন করে নিব একটা কাঁটা চামচ দিয়ে। তবে আপনারা চাইলে ঠিক এইভাবেই রেখে দিতে পারেন। তবে আজকে আমি কাঁটা চামচ দিয়ে যে ডিজাইনটা করব এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম সহজ, সেই সাথে একদম কম সময়ে কিন্তু বানানো যায়। তো ডিজাইনটা করে নিচ্ছি, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আবার চাইলে কিন্তু নর্মালভাবে বানিয়ে নিতে পারেন। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এটাকে বানিয়ে নিতে পারেন। এটা খুবই সহজ, হাতে ডিজাইন করলে কিন্তু একটু সময় লাগে, তবে এভাবে কাঁটা চামচ দিয়ে করলে খুব সহজে হয়ে যায়, সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আজকের এই পুলি পিঠার ভিতরে কিন্তু আমি বেশি করে পুর দিয়েছি, এতে করে দেখতেও ভালো দেখাচ্ছে। বেশি করে পুরটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি লোভনীয় লাগে। আর সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নিব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রাখবো, ভিতর থেকে যাতে ক্রিস্পি হয়। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া হয় এই পিঠাগুলো উপর থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কিন্তু এগুলা শক্ত হবে না, নরম থাকবে। পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, আর পিঠাগুলো মাশাআল্লাহ একদম টাইটুম্বুর হয়েছে আর দেখতেও অনেক বেশি লোভনীয়। আজকের এই নারকেলের ভাজা পুলি পিঠাগুলো একটা খেলে কিন্তু মন ভরবে না, এত বেশি মজার হয়েছে আর এত বেশি ক্রিস্পি। চাইলে কিন্তু এগুলা সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2 থেকে 3 দিনের মতো। সবাই তো নারকেলের ভাজা পুলি পিঠা খেয়ে থাকেন, তবে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।